নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো নীলমণি চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে। তাদের স্বভাব, চরিত্র, বৈশিষ্ট্য, তাদের দৈহিক গঠন কেমন হবে বা হতে পারে তা নিয়ে আলোচনা করব তাদের স্বাস্থ্য নিয়েও, তাদের কি কি ধরনের রোগ হতে পারে সেটা নিয়েও আলোচনা করব। তাদের আর্থিক অবস্থা ও তাদের বিবাহিত জীবন কেমন যাবে সেটাও আমরা আজকে জানব। কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রফেশন নিয়েও আলোচনা করব। কি ধরনের কাজ করলে তাদের পক্ষে শুভ ফল দেবে তা নিয়েও আমরা আজকে ভিডিওতে বলবো। ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। প্রথমে আমরা এই রাশির জাতক জাতিকাদের শারীরিক বৈশিষ্ট্য এবং চারিত্রিক গুণাবলীগুলো জেনে নেব, একটু আলোচনা করব। কুম্ভ লগ্নের জাতক জাতিকারা লম্বা ও বলবান হয়। এদের চেহারা চওড়া কপাল, সুদর্শন হয়, চওড়া কান, মুখমণ্ডল ডিম্বাকৃতি হয়ে থাকে, গায়ের রং হয় উন্নত নাক ও উজ্জ্বল চোখ এবং দাঁতের গঠন হয় ত্রুটিযুক্ত, শরীর সুগঠিত, এদের মাথার চুলের রং হয় বাদামি এবং চেহারা খুব আকর্ষণীয় হয়। রাশির মধ্যে ধনু জাতকরা সাহসী, জাতক জাতিকা হয় সবচেয়ে উদ্যমশীল, উচ্চাকাঙ্ক্ষী, কুম্ভের জাতক উন্নতিকামী জায়গা পছন্দ করে। দুঃসময়েও এরা অবিচলিত, নির্ভয় ও মনোসংযোগে ভরপুর থাকে। এরা একটু চাপা স্বভাবের হয়ে থাকে, ধার্মিক এবং কম কথা বলে, সময় সত্য কথা বলতে ভালোবাসে, বুদ্ধিমান হয়। এরা উচ্চশিক্ষা গ্রহণে সচেষ্ট হয় বা গবেষণা করতে ভালোবাসে ও বিদেশীদের সঙ্গে বন্ধুত্ব করতে বস্তু সংগ্রহ করা এদের একটা নেশা হয়। এরা একাধারে নিঃসঙ্গতা অন্য কোনো পোষা জন্তু থাকবে পছন্দ করে, খুব হিতৈষী হবে তার। দেখুন, সবকিছু রাশি, লগ্ন ও নক্ষত্র দিয়ে হয় না। আপনার পরিবেশে থাকেন সেটাও একটা, যেটাকে আমরা স্থান বলি, যেটাকে আমরা যে পরিবারে জন্মগ্রহণ করেছেন, আপনি যে পরিবারে জন্মগ্রহণ করেছেন, আপনার বাবা মা একটি ধনী পরিবারের সন্তান হাসপাতালের পঞ্চম তলায় জন্ম নিল, হাসপাতালের পঞ্চম তলায় জন্ম শিশু রাস্তার পাশে, সেই হাসপাতালের নিচে রাস্তার পাশে, তাহলে হাসপাতালের নিচে জন্ম নিল, একই হবে। এক্ষেত্রে দুজনের জ্যোতিষশাস্ত্র একই হবে, এক হবে, কিন্তু না, তাদের দুজনের ভবিষ্যৎ এক হবে না। না, এই ভাগ্য মানে আমাদের আর্থিক অবস্থা। এই ভাগ্য গরিব ছেলেটা তার পরিবার এবং পরিবেশ থেকে কোনো সাহায্য পাবে না, তার পরিবার এবং পরিবেশ থেকে কোনো সাহায্য পাবে না নিজের পরিবেশ ভাগ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ। এজন্য পরিবেশ ভাগ্যের জন্য একটা প্লেন অ্যাক্সিডেন্ট হলো, 500 লোক মারা গেল, জীবনের সুখ ও শান্তি, মৃত্যুর যোগ থাকে ওই সময়, স্বাস্থ্য বা স্বাস্থ্যের সমস্যা, জীবনের বিভিন্ন ঘটনা থাকে, যেমন বিবাহ, সন্তান জন্ম, শান্তি, গাড়ি কেনা, বাড়ি তৈরি করা, ভালো সময় কাটানো, জীবনের বিভিন্ন ঘটনা, যেমন বিবাহ, সন্তান জন্মানো, গাড়ি কেনা, বাড়ি তৈরি করা। কিন্তু এমন কিছু জিনিস আছে যেগুলো আমাদের জীবনযাত্রার মান নিয়ন্ত্রণ করে, যেমন দুজনে একই সময় হবে। কিন্তু ইলেকট্রিক্যাল জিনিস আছে যেগুলো আমাদের জীবনযাত্রার মান নিয়ন্ত্রণ করে। ধনী পরিবারের ছেলেটি হয়তো 5 তলা বাড়ি তৈরি করতে পারে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হতে পারে, তো অন্যজন ইলেকট্রিশিয়ান হতে পারে, একটি ছোট বাড়ি বানাতে পারে, 5 তলা বাড়ি তৈরি করতে পারে। আর গরিব পরিবারের ছেলেটি হয়তো সেই সময় একটি ছোট বাড়ি বানাতে পারে। কেমন যেতে পারে সেটা এবার একটু দেখব। এই রাশির জাতকদের স্বাস্থ্য সম্পর্কিত সমস্যাগুলো, টনসিলের রোগ, আলোচনা করি। ছোঁয়াচে রোগ, ধনু রাশি নির্দেশ করে চামড়ার রোগ, উরুদয়, উচ্চ রক্তচাপ, পা ফোলা, পায়ের গাঁটের রোগ, ধমনী, কোষ্ঠবদ্ধতা, অনিদ্রা, বেদনা, বাতের বেদনা, কোমরের বাত, গেটে বাত, উরুসন্ধির হাড় ভাঙা, টিউমার, ক্যান্সার, ডায়াবেটিস, ফুসফুসের রোগ, শরীরের যে কোনো অংশে অস্বাভাবিক বৃদ্ধি প্রভৃতি রোগে ধনুর জাতকরা ভুগে থাকে। আর্থিক অবস্থা সম্পর্কেও আমরা এবার এই রাশির জাতকদের আর্থিক অবস্থা মাঝারি ধরনের হয়। দার্শনিক, মনস্তত্ত্ববিদ, জ্যোতিষী হওয়ায় এই জাতকরা সৎ পথে আয় করে। এরা অর্থলোভী হয় না, ইঞ্জিনিয়ারিং, অর্থের জন্য ব্যবসায়ী উপার্জনের চেষ্টাও করে না, যুক্ত থাকে। এছাড়াও এরা সাধারণ রক্ষক, সবার সাথে মিলতেও পারে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, রপ্তানি ব্যবসা, নিজের হরস্কোপ অনুযায়ী অর্থাৎ জন্ম তারিখ ও সময় দিয়ে যে বিচার হয় সেটা হয় সবথেকে পারফেক্ট। সাধারণত এর মধ্যে কোনো ভুল ভ্রান্তি থাকে না, কারণ আমরা বিজ্ঞান ও যুক্তির উপর নির্ভর করে জ্যোতিষ বিচার করি। এদের প্রথমে আমরা জন্মের সঠিক সময় বের করার জন্য আপনার জন্মের সময় সংশোধন করব, এটি প্লাস মাইনাস 15 মিনিট হতে পারে। তারপর আমি আপনার সমস্ত প্রশ্ন, যেমন শিক্ষা, ক্যারিয়ার, চাকরি এবং আপনার ব্যবসার বিষয়ে প্রেডিকশন দেব। সবার সাথে মিলতেও পারে, আপনার
পক্ষে কোন সাবজেক্ট ভালো হবে, কোন ধরনের ব্যবসা আপনার পক্ষে ভালো হবে, অর্থাৎ জন্ম তারিখ ও সময় দিয়ে যে বিচার হয় সেটা হয় সবথেকে পারফেক্ট। এর মধ্যে কোনো ভুলভ্রান্তি থাকে না। সাফল্য কেমন আসবে, আমরা বিজ্ঞান ও যুক্তির উপর নির্ভর করে এবং জ্যোতিষ বিচার সেখানে করি। সেটেলমেন্টের যোগ্যতা রয়েছে জন্মের সঠিক সময় বের করার জন্য আপনার জন্মের সময় সংশোধন করব। আপনার প্রেমের সম্পর্ক, দাম্পত্য জীবন কেমন যাবে তাও আমরা আমি আপনার সমস্ত প্রশ্ন, ভবিষ্যতে কোনো স্বাস্থ্য সমস্যা বা কোনো দুর্ঘটনা আছে কিনা তা খুঁজে বের করব। আপনার পক্ষে গৃহপ্রবেশের জন্য ভালো সময় খোঁজা, গাড়ি কেনা, ফ্ল্যাট কেনা, যে কোনো গুরুত্বপূর্ণ সমস্যা মোকাবিলা করা, গুরুত্বপূর্ণ মিটিং ইত্যাদির জন্য শুভ সময় বের করা ইত্যাদিতে আপনার সাফল্য কিরকম আসবে, যে কোনো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। সফর এবং সেখানে আগামী সময়গুলো কেমন যাবে তা জানার জন্য আপনারা বলবো। আমাদের সাথে আপনার যোগাযোগ প্রেমের করুন। সম্পর্ক, দাম্পত্য জীবন কেমন এবার যাবে এই তাও রাশির আমরা জাতকদের প্রেডিকশন করব। প্রফেশনটা একটু জেনে নিন। ভবিষ্যতে কোনো স্বাস্থ্য সমস্যা বা প্রফেশনের কোনো সাথে এরা দুর্ঘটনা যুক্ত আছে থাকতে কিনা পারে তাও খুঁজে বার করব। আসুন গৃহপ্রবেশের জন্য জেনে নিন। ভালো সময় খোঁজা, গাড়ি ধনুর কেনা, জাতক, ফ্ল্যাট কেনা, অধ্যাপক, যে শিক্ষক, কোনো গুরুত্বপূর্ণ ব্যাংক কর্মী, সমস্যা মোকাবিলা বিচারক, করা, ওকালতি, গুরুত্বপূর্ণ পুরোহিত মিটিং বা ইত্যাদির জন্য কোনো শুভ ধর্মীয় সময় বের করা। প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকবে। এছাড়াও আপনার যে কোনো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ধনু আগামী রাশির সময়গুলো জাতকদের কেমন বিবাহিত যাবে জীবন আপনার তা খুব জানার সুখের জন্য হয়। আমাদের সাথে ধনুর যোগাযোগ জাতক করুন। সততা ও নৈতিকতার সবশেষে প্রতিমূর্তি হয়ে থাকে। বিবাহিত জীবন তাই কেমন এরা যাবে কিছুটা সেটা জেদি ও দেখে একগুঁয়ে নিন। স্বভাবেরও হয়। কুম্ভের জাতকরা বুদ্ধিমান যদি হওয়ায় ধনু এরা লগ্নের শিক্ষিতা জাতকের ও স্ত্রী সমান বুদ্ধিমতী ও বুদ্ধিমতী কৌশলী জীবনসঙ্গী হয়, পছন্দ করে। তবে এদের জীবনসঙ্গিনী মনোমত না মোটামুটি হলে সুখের ধীরে হয়ে ধীরে থাকে। নিজেকে সরিয়ে নেয়। আর যদি কোনো মিথুন ব্যক্তি ও ধনু তুলা লগ্ন লগ্নের জাতক জাতিকারা জাতিকাকে এই স্ত্রী লগ্নের হিসাবে পান, জাতিকাদের পক্ষে তবে তিনি সর্বাপেক্ষা খুবই উপযোগী ভাগ্যবান হয়ে হয়ে থাকে। থাকবেন। তো দেখুন, বন্ধুরা, অ্যাস্ট্রোলজির আজকের সাথে ভিডিও ভগবান এখানেই শেষ বলুন, করলাম। মা তারা, যদি মা এই কালী ভিডিও বলুন, আপনাদের ভালো বাবা লেগে থাকে, মহাদেব বলুন, লাইক, কারোরই কোনো শেয়ার এবং সম্পর্ক নেই। সাবস্ক্রাইব করতে ভগবান আমাদের অবশ্যই ভুলবেন ভগবানের না। জায়গাতেই দেখা আছেন। হচ্ছে পরের অ্যাস্ট্রোলজি ভিডিওতে। হলো একটা সাবজেক্ট। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বাংলা, ইংরাজি, ইতিহাস এদের মতনই একটা সাবজেক্ট। যে সমস্ত অ্যাস্ট্রোলজার নিজেকে ভগবানের দূত হিসাবে জাহির করে তাদের থেকে বিরত থাকবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।